আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বাদ। তো আজকে অতি সংক্ষেপে আমাদের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এবং প্রত্যেকটা ক্ষেত্রে একজন মুমিনের জীবনে দোয়ার যে ভূমিকা রয়েছে এটা হলো যুদ্ধাস্ত্র অপেক্ষা আরো শক্তিশালী। যে কোনো অস্ত্র অপেক্ষা শক্তিশালী, শুধু তাই বলা হচ্ছে না, যুদ্ধাস্ত্র অপেক্ষাও বেশি শক্তিশালী। এবং তার প্রমাণ বদর যুদ্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন যে অস্ত্র এবং সৈন্য সামন্ত এগুলো 1/3 তার চেয়েও আরো কম, কিন্তু আল্লাহ বিজয় দান করেছে কিসের মাধ্যমে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেছেন। খালি দোয়াও না, দোয়া তো আজকে আমরা দোয়ার মতো দোয়া করতে পারি না। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না। দোয়ার মতো দোয়া যদি হয় তাহলে বদর যুদ্ধ প্রকৃতপক্ষে সবচেয়ে শক্তিশালী যে অস্ত্রের মাধ্যমে বিজয়ী হয়েছেন সাহাবারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে, সেটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। দোয়ার পরিস্থিতি দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার করুণা দৃষ্টি হয়ে গেল। তিনি পেছন থেকে ওইদিকে চাদরও পড়ে গেছে, কারণ দোয়াটা এমন ছিল। এটাকে বলে তাদারর, মানে অনুনয় বিনয়, কাকুতি মিনতি সহকারে, আকুতির স্বর এমন যে এইভাবে মাদ্দুল ইয়াদাইনি বিমানকিবাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আওকামা কালা আলাইহিস সালাম, হাতকে একেবারে বগল টেনে ধরে এই এতটুকু এইভাবে করে আল্লাহর কাছে চাওয়া। আর এই করতে গিয়ে মাথা ওইরকম হয়েছে, চাদর পিছন দিকে পড়ে গেছে। তখন তিনি চাদর সহ চাদর দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে আল্লাহু আকবার এক সুযোগ পাইলেন আদরের জড়িয়ে ধরা সিদ্দিক আকবর, তার অন্তরঙ্গ বন্ধু বললেন কাফাকা মুনাশাদাতুকা রব্বাক হাসবুক, যথেষ্ট হয়ে গেছে। আপনার এই অবস্থা দেখে আমার মনে হয়ে গেছে যে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, আপনার আর কান্নাকাটি করা লাগবে না। এটা আমাদের আসল অস্ত্র। আজকে আমাদের এই যে কচিকাচারা, আমাদের অঙ্কুরের যে ফুলগুলো ঝরে গেল ঈদের জন্য, তাইলে এই উপলক্ষে মনে রাখতে হবে যে মা বাপ এখন থেকে অন্তত সবাই তাকে যখন বের করে দিবেন আপনারা এটা অভ্যস্ত করবেন, তার জন্য দোয়া পড়ে যে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হাদিসটি আমি নাসাইতে আসছে, আবু দাউদের নাম্বার বলতেছি 5095। এই হাদিসের মধ্যে কি কথাটা আসছে আপনি শুনে দেখেন। যে ব্যক্তি ঘর হতে বের হয়ে দোয়া পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন এর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় হাসবুক, তোমার যথেষ্ট হয়ে গেছে, ফাকাদ কুফিতা ওয়া হুদিতা ওয়া, তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে, ফাকাদ কুফিতা ওয়া হুদিতা ওয়া উকিতা, আল্লাহু আকবার, যথেষ্ট হেদায়েত এবং সুরক্ষা। এইভাবে শয়তানকে ফায়াতানাহা লাহু শাইতান, তার দায়ভার নেওয়া হয়ে গেছে এবং তাকে পথ প্রদর্শন করা হয়ে গেছে এবং তাকে সুরক্ষা দেওয়া হয়ে গেছে। শয়তান একজন আরেকজনকে ডেকে বলে, এর পিছনে গিয়ে সময় নষ্ট করার প্রয়োজন নাই। তাই